ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, মইরা যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধইরা, ও স্বামী আমার, বাচ্চা দুইটা আছে, একটা আছে, তিনটা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা। এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনোদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন দৌড়ায়, ঠিক নি? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নি? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডানবাম করে, ওই কামাইতে কোনোদিন বরকত ওই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয়, কথা কয় না, রমণীর গুণে। ভালো একটা নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়ারিস, জাহাঙ্গীরনগরে যাও, চাঁদপুরের বিভিন্ন পার্কে যাও, বড় স্টেনে যাও, ডানা কাটা ভরি ঘরে নিয়ে আইও। ডানা কাটা ভরি মানে কি? এই ভরি খালি ডানাই কাটবে। বিয়ার সিঁড়িতে ভাও দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম, কয় চাঁদপুর থাকবি, কহ তা শহরে বাসালা, না হয় ঢাকায় ল। ঢাকায় যাইয়া স্বামী একদিক, স্ত্রী আর একদিক, কিছু টাকা আত্মসাৎ করে কয় তোর ডানাও কাটলাম গেলাম, ডানা কাটা ভরি। এরে যুবক, জীবনটা নষ্ট করিস না রে যুবক, চরিত্র অমূল্য সম্পদ। ভালো একটা নারী ঘরে নিস, দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে পাইয়া খবরে যাবি। আল্লাহ সবাইরে কবুল করেন। বুড়ারা কি আর একটা করবেন? তো কি বুঝছে আমিন কইলেন? খয়া চলে কার দুইটা সমানে, এখন দুই বিয়ার ওয়াজ চলে না, বেশি বিয়া করো, বেশি বিয়া করো। হ্যাঁ, দুই বিয়া কইরা শান্তিতে আছে 1 কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ।